হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই জানো এখন আমরা আছি গ্যাংটকে। আর আগের ভিডিওতে দেখেছিলে যে ঠিক 2টোর সময় আমরা হোটেলে পৌঁছেছিলাম। আর সেই দিনই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখানকার লোকাল সাইট সিনে। তখন ওই প্রায় 3টে বাজছিল তখন আমরা বেরিয়েছিলাম। আর দেখো, এটা ছিল আমাদের ফার্স্ট লোকেশন, বাকথাং ওয়াটারফলস। আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম যে এখান থেকে প্রচণ্ড পরিমাণে ঝর্ণার জল পড়ে, কিন্তু এখন জানি না কেন পড়ছে না। তো এখানে দেখো অনেকগুলো খাবারের স্টলও ছিল। তো সেখান থেকে আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম ওই সামোসা চাট, মানে যেটা আমাদের সিঙ্গারা চাট নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে খেলাম এবং খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট লোকেশনে চলে গেছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন। এটা ছিল গঞ্জং মনেস্ট্রি। তো এই যে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার পার্সোনালি এই যে বুদ্ধিজম মনিস্ট্রিগুলো ভীষণ ভালো লাগে, আর ওদের রিলিজনটাকেও ভীষণ ভালো লাগে। এমনি অনেক মনিস্ট্রি আছে যেগুলোর মধ্যে ফোন ক্যামেরা অ্যালাউ করে না বা কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু এই মনিস্ট্রির মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল। তাই ভেতরটা কত সুন্দর ছিল সেটা তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে এই গ্যাংটক শহরের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে রোড থেকে মনেস্ট্রিটা অনেক দূরে, আর হাঁটতে হাঁটতে এই যে প্রায় মনেস্ট্রির কাছেই চলে এসেছি আমরা। এবার দেখো তোমাদেরকে মনেস্ট্রিটা আগে দেখাই। এই যে দেখো মনেস্ট্রিটা, অনেক বড় মনেস্ট্রিটা ছিল। চারিদিকে অনেক ছোটোখাটো ঘর ছিল, কোনটাকে কি বলে আমি জানি না, তবে মেন মনেস্ট্রি ওই বড়টাই ছিল। আর এখান থেকে ভিউটা দেখো, তোমাদেরকে ভিউটা দেখাবো। আগে তোমাদেরকে দেখিয়ে নিই মেন মনেস্ট্রিটা। এই হচ্ছে মেন মনেস্ট্রি। আর দেখো এই সাইডে একটা ছোট ঘর ছিল, তারপরে ওদের বড় হোস্টেল টাইপ ছিল যেখানে থাকে বাচ্চারা। আর এই যে এবার তোমরা মনেস্ট্রির ভেতরটা দেখো। ভেতরটা এত সুন্দর ছিল, কাজ ও কি নিখুঁত দেখো। আর তখন ঠিক বিকেল 5টা হতে যাচ্ছিল, আর এই 5টার সময় ছিল ওদের প্রার্থনার সময়। তাই দেখো একে একে সবাই এসে যে যার জায়গায় বসে যাচ্ছিল প্রার্থনার জন্য। আর 5টার সময় এটা বন্ধও হয়ে যায়। তো এখানে একটা দোলনা ছিল, সেখানে খানিকটা দোল খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী লোকেশনের জন্য। কিন্তু এখানে কি প্রবলেমটা হচ্ছিলো জানো, পাহাড়ে নামতে তো আমার কোনো অসুবিধে হচ্ছিল না, ইজিলি আমি নেমে যাচ্ছিলাম। কিন্তু ওঠার সময় এত কষ্ট হচ্ছিল আমার, আর এত দম হাঁপিয়ে যাচ্ছিল, উঠতেই পারছিলাম না। আর তারপর সব লোকেশানগুলোই ছিল উঁচুতে, মানে সবগুলো পাহাড়ের উঁচুতে উঠতে হচ্ছিলো, নয় নিচে নয় ওপরে উঠতে হচ্ছিলো, আবার নামতে হচ্ছিল। তো এটাই ছিল আমাদের পরবর্তী লোকেশন। আর এটা ছিল তাশি ভিউ পয়েন্ট। আর এখান থেকে কিন্তু গ্যাংটক শহরটাকেও খুব সুন্দর দেখা যায়। আর এখানে দেখা হয়ে গেল কয়েকটা মহান জন্তুদের সঙ্গে। এই যে দেখো, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু একটা ভীষণ জমিদার, ওই যে ওই পারেরটা, ওকে বিস্কিট খেতে দেওয়া হয়েছে। ও প্রথমে বিস্কিটটাকে শুকলো, তারপর খেলো না, তারপরে শুয়ে আরাম করে বিস্কিটগুলো তারপরে খাচ্ছিল। তো আমরা অনেকটা লেট করেই বেরিয়ে পড়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম না যে 3টের সময় বেরিয়েছিলাম। তো এখানে আস্তে আস্তে প্রায় 5টার বেশি হয়ে গেছিলো। আর 5টার সময় এখানে প্রায় সব লোকেশানগুলো বন্ধ হয়ে যায়। সাইট সিনের যে লোকেশানগুলো আছে সব প্রায় 5টার সময় বন্ধ হয়ে যায়। সেজন্য আমাদের আর বেশি সেরকম কোথাও যাওয়াও হয়নি। এই যে দেখো বললাম জমিদার, দেখো শুয়ে শুয়ে বিস্কিটগুলো খাচ্ছে। তো শুয়ে শুয়ে সব বিস্কিটগুলো খেলো, কিন্তু এখানে 3জন ছিল। এই যে 2জন, আরও একটা আছে ওইদিকে। তো 3জনকে বিস্কিট দেওয়া হয়েছিল। তো এই যে তাশি ভিউ পয়েন্টে এখানে একটা গিফট শপ ছিল, আর গিফট শপের ভেতরটা এত সুন্দর ছিল, তাই তোমাদেরকে একটুখানি কয়েকটা ক্লিপ নিয়ে দেখালাম, দেখো। তো এই যে এই কটা লোকেশানই ছিল, তারপরে বাকি যেসব জায়গায় গেলাম সব প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো তাই আমরা একটা ক্যাফেতে বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এই যে, আর পাহাড়ে যাবো আর মোমো খাবো না সেটা হতে পারে, তাই গরম গরম মোমো আর একটু কফি খেয়ে নিয়েছি এখান থেকে। তারপরে একটু এমজি মার্কেটে ঘোরাঘুরি করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার পরবর্তী সমস্ত কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কী দেখলাম, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। টাটা।